হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিস এই বইটির চ্যাপ্টার 3 এর যে বেসিক বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আজকে আলোচনা করব কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ টেন্সর। এখানে আমাদেরকে প্রথমে দেখতে হবে কি সহচল বক্রতা বা টেন্সর সহচল অন্তরজ নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা যদি এ এবং এর উপরে পি থাকে এই একটা আকার পাই, বা আমরা এটাকে আমরা জানি এর উপরে যদি পি থাকে সেটা হয় গিয়ে কন্ট্রাভেরিয়েন্ট, আর যদি এর নিচে পি থাকে সেটা হয় কোভেরিয়েন্ট। এখন এ কোভেরিয়েন্ট পি এইটাকে আমরা কি বলি? কোভেরিয়েন্ট। আর এ পি কে আমরা কি বলি? কন্ট্রাভেরিয়েন্ট। ঠিক আছে, তো কোভেরিয়েন্ট আর কন্ট্রাভেরিয়েন্ট নিয়ে আমি এর আগেও পূর্বে ব্যাকের লেকচারগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা জানবো এই যে এক ক্রমের সহচল টেন্সর, এই এক ক্রমের সহচল টেন্সর এপি কে আমরা x টু দি পাওয়ার কিউ এর সাপেক্ষে যদি অন্তরজ করি তাহলে কি আকারটা তৈরি হয়। মানে আমরা এই যে এর নিচে পি আছে, এইটা হচ্ছে গিয়ে এক ক্রমের সহচর টেন্সর। ঠিক আছে, তাহলে এইটা যদি এক ক্রমের হয় সহচল টেন্সর, তাহলে এই এ পি কে এক্স টু দি পাওয়ার কিউ এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করা হয় তাহলে এইটার যে আকার সেটাকে আমরা লিখি এ কমা এক্স টু দি পাওয়ার কিউ। এই যে কমাটা, এই কমাটাকে আমরা ডেরিভেটিভ হিসেবে ধরি। তো এই এ পি কমা এক্স টু দি পাওয়ার কিউ এর এইটার আকারটা হবে গিয়ে ডেল বাই এপি এর মান মাইনাস দিয়ে তোমার আর একটা তোমার প্রথম শ্রেণীর যে আমরা মান পেয়েছিলাম দ্বিতীয় শ্রেণীর তোমার হচ্ছে গিয়ে ক্রিস্টিফেলের সেই মানটার মতো, মানে তোমার ডেল এ টু দি পাওয়ার মানে এ কোভেরিয়েন্ট পি কে এ ডেল এক্স টু দি পাওয়ার কিউ এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরণ করব, মাইনাস এইখানে হচ্ছে গিয়ে আমাদের এক মিনিট সরি এভাবে আমরা দিয়ে এখানে আমরা যদি আলাদা একটা পদ আনি সেটা হচ্ছে গিয়ে আর আনবো, আর এইখানে আমরা আনবো পি এবং কিউ, আর এইখানে আমরা এ আনবো। এখন আমরা দেখি এখানে পি এবং কিউ অঙ্কে উপস্থিত আছে, কিন্তু এই যে আর, এই আরটা এখানে উপস্থিত নাই, তাই আমরা এইখানে আর এর টেন্সরের সাথে লিখে দেবো। আর আমরা আর কে নিচে লিখলাম কেন? কারণ এখানে আমাদের যে এপির পি, এই এপি এর পিটা এর নিচে আছে। এখন এইটাই যদি এই উপরে থাকতো তাহলে আমরা আরটাকে উপরে দিতাম, সেক্ষেত্রেও একটা আলাদা সূত্র আছে, সেটাও আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। এখন এর এইখানে যদি তোমার কন্ট্রাভেরিয়েন্ট, এইটা আমাদের ছিল কিসের বেলায়? এইটা হলো কোভেরিয়েন্টের বেলায়। এবার আমরা কন্ট্রাভেরিয়েন্টের বেলায় কাজ করব। কন্ট্রাভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা যখন করব তখন আমাদের কি করতে হবে? জাস্ট এই যে এ পি ছিল এই পিটা উপরে যাবে, এইটাকে আমরা কিউ এর সাপেক্ষেই করব, কিন্তু এখানে এটাকে প্রকাশ করব হচ্ছে গিয়ে এ পিটা উপরে কমা দিয়ে। আচ্ছা, এখানে প্রকাশের সময় আমরা এক্স দিব না, এখানে জাস্ট হচ্ছে গিয়ে কমা দিয়ে কিউ, আর এখানে আমরা কমা দিয়ে কিউ দেব। মানে এক্স এর সাপেক্ষেটা বোঝানো হবে কমার মাধ্যমে, মানে এখানে তোমার এক্স কে দেওয়া লাগবে না। তো এভাবে থাকবে। আর হচ্ছে এখানে আমাদের এ এখানে দিলাম, আর আমাদের এক্স টু দি পাওয়ার কিউ এর সাপেক্ষে করলাম, আর এখানে আমাদেরকে এই যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রটায় আমরা কি করেছিলাম? এইখানে এক্সট্রা পদটা উপরে নিয়েছিলাম, আর এইখানে এক্সট্রা পদটা আমরা এই সেকশনে নিব। বুঝতে পেরেছো? এই সেকশনে নিলে আমাদের আকারটা কি দাঁড়ায় বলো তো? আর এটা হচ্ছে গিয়ে প্লাস, এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে কিউ, আর এখানে আমরা এক্সট্রা যে পদটা আছে সেই পদটা নিব। এখন তোমরা এখানে আরও নিতে পারো বা এক্সট্রা যা খুশি নাও, আর না নিয়ে আমরা এখানে এসও নিতে পারি,
মানে একটা এক্সট্রা পদ নেওয়া আর কি, সেটা তোমরা যে কোনো কিছুই হতে পারে। যেহেতু এখানে এক্সট্রা পদটা আমরা নিলাম আর এই এক্সট্রা পদটা আমরা এখানে উপরে দিব, কারণ কি এখানে আমাদের এক্স এর সাথে যে পিটা, এই পিটা ছিল উপরে, তাই এখানে এইটাও উপরে হবে। যেহেতু আমরা এটা আর নিয়েছি তাই এটা এস নিয়েছি। তোমরা যদি এটাকে আর দিয়েও করো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তো এই পর্যন্ত মেবি আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার আমরা জানবো যে দুইটি সহচল ভেক্টরের যোগফল যদি সহচল অন্তরজ কিনা। মানে এইটার ক্ষেত্রে আমরা বুঝাইছি যে আমরা সহচল মানে কি, সহচল আর কোভেরিয়েন্ট হচ্ছে সেম কথা, সহচল আর কোভেরিয়েন্ট হচ্ছে সেম কথা, আর কন্ট্রাভেরিয়েন্টের কথা হলো প্রতিচল। ঠিক আছে, বাংলাও থাকতে পারে ইংলিশও থাকতে পারে। তো আমরা জানবো যে এবার দুইটি সহচল ভেক্টরের যোগফল সহচল অন্তরজ। ঠিক আছে, এই জিনিসটা আমরা এবার করব। জাস্ট আ মিনিট। এই পর্যন্ত তো আমাদের ক্লিয়ার। এইটা আমাদের গেল, এটা তোমরা হচ্ছে গিয়ে তুলে নিও। তাহলে এবার আমরা করব কি, দুইটি সহচল ভেক্টরের যোগফল সহচল অন্তরজ। তাহলে দুইটি সহচল ভেক্টর আমরা নেই এ আই, আর একটা নেই বি আই। ক্লিয়ার? তো এ আই বি আই কে আমরা কে এর সাপেক্ষে করি, সেক্ষেত্রে আমাদের আসবে কি এ আই কমা কে প্লাস বি আই কমা কে। বুঝতে পেরেছো? আর এটা যোগফল যা বের হয়েছে বিয়োগফলও সেম আসবে। বিয়োগফলের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের আসবে এখানে চিহ্নটা মাইনাস হবে। তাহলে এখানে হবে এ আই কমা কে, আর এখানে হবে বি, এখানে মাইনাস, যেহেতু আমরা মাইনাস করি, বি আই কমা কে। এখন আমাদের এইটা গেল আমাদের কিসের ক্ষেত্রে, সহচল ভেক্টরের, মানে দুইটি সহচল ভেক্টরের মানে সহচল ভেক্টরের যোগফল সহচল অন্তরজ। এবার যদি আমরা এই সেম জিনিসই সহচলের জায়গায় কি লিখবো, প্রতিচল, সহচলের জায়গায় হবে কি প্রতিচল। মানে এবার আমরা করব কন্ট্রাভেরিয়েন্টের কাজ। যেমন তোমাদের এই সেক্টরটা গেল, এবার এই সেম কাজই আমরা প্রতিচলের ক্ষেত্রে করব। দুইটি প্রতিচল ভেক্টরের যোগফলই হবে গিয়ে প্রতিচল অন্তরজ। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের আসবে কি, আমাদের ওই ক্ষেত্রে মান ছিল নিচে, এবার মান চলে যাবে উপরে, কারণ আমরা জানি কন্ট্রাভেরিয়েন্টে মান হয় এর উপরে। বুঝতে পেরেছো? তাহলে এ আই আর এখানে প্লাস দিয়ে বি আই, আর এইটাকে অন্তরজ হচ্ছে কে এর সাপেক্ষে। তাহলে আমরা এটাকে যখন করি তখন আসে এ আই কমা কে প্লাস বি আই কমা কে। ঠিক আছে, আবার সেম ভাবে আমার যদি এটার বিয়োগফল বের করি তখনও আমাদের সেম নিয়মটাই অ্যাপ্লিকেবল হবে। তাহলে এ আই কমা কে, শুধু এখানে মাইনাস চিহ্ন আসবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এই পর্যন্ত আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে যে এপি কন্ট্রাভেরিয়েন্টের কোভেরিয়েন্টের হচ্ছে গিয়ে যখন দুইটি সহচল ভেক্টর, দুইটি ভেক্টর, এখানে একটা দুইটি একই রকম ভেক্টর মানে কোভেরিয়েন্ট, আর দুইটি একই রকম ভেক্টর কন্ট্রাভেরিয়েন্ট, দুইটার যোগফলকে আমরা একটি সহচল অন্তরজ এবং সহচল মানে এইটা সহচল অন্তরজ আর এইটা হলো যে প্রতিচল অন্তরজ রূপে প্রকাশ করতে পারি। আশা করি এইটুকু ক্লিয়ার হলো। এবার আমরা চলে যাব নেক্সট পার্টে, যেখানে আমরা ডাইভারজেন্স, কার্ল এগুলো নিয়ে আর গ্রাডিয়েন্ট নিয়ে আলোচনা করব। কার্ল, ডাইভারজেন্স আর গ্রাডিয়েন্ট। তাহলে বিষয়টা দাঁড়াবে এমন যে, আমি এই কনসেপ্টটা মুছে নেই, তোমাদের আশা করি এইটুকু তোলা হয়ে গিয়েছে। তো এবার আমি চলে যাই নেক্সট পার্টে। এবার আমরা প্রথমে আলোচনা করব গ্রাডিয়েন্ট নিয়ে। ঠিক আছে, তারপরে ডাইভারজেন্স, তারপরে কার্ল।
তো এই মানটাকে আমি আপাতত মুছে দেই, এটুকু আমাদের জাস্ট উপরের লেখাটা থাক, এটাকেও দেই সরিয়ে। আমরা এবার গ্রাডিয়েন্টের জন্য দেখব, ঠিক আছে? তো গ্রাডিয়েন্টকে আমরা কি দ্বারা, পাই এর গ্রাডিয়েন্ট করব। আমরা কিসের গ্রাডিয়েন্ট করব? পাই যদি একটি গ্রাডিয়েন্ট হয় সেক্ষেত্রে আমরা এটাকে প্রকাশ করতে পারবো কি হিসেবে বলতো? পাই, ধরো এই পাই একটা গ্রাডিয়েন্ট, পাই যদি গ্রাডিয়েন্ট হয়, পাই যদি গ্রাডিয়েন্ট হয় তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারি কি আকারে বলতো? গ্রাড পাই ইকুয়াল টু এইভাবে দিয়ে পাই, ঠিক আছে? আবার এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে পাই কমা আই, মানে আই এর সাপেক্ষে অন্তরজ, পাই কমা আই, এটাকে বোঝায় আমরা এক্স টু দি পাওয়ার আই এর সাপেক্ষে, এটা আমরা সাইড এখানে না দিয়ে এটা সাথে দিয়ে দিই, এভাবে অন্তরজ। এটা হলো গেল আমাদের গ্রাডিয়েন্টের টপিকটা। এরপর গ্রাডিয়েন্টের পর আমরা আলোচনা করি ডাইভারজেন্স নিয়ে। ডাইভারজেন্সকে যদি আমরা এক কন্ট্রাভেরিয়েন্টকে ডাইভারজেন্সে রূপান্তর করি তাহলে আমাদের কি আসবে বলতো? এ কন্ট্রাভেরিয়েন্টকে ডাইভারজেন্সকে রূপান্তর করার জন্য এবার আমাদের ডাইভারজেন্সের রূপান্তর, ঠিক আছে? তাহলে এ কন্ট্রাভেরিয়েন্টকে এক্স টু দি পাওয়ার আই এর সাপেক্ষে যদি আমরা ডাইভারজেন্সে আই এর সাপেক্ষে লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারি ডাইভ এ আই, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ধরো এইটাকে আমরা ডাইভারজেন্স এ আই লিখলাম, সেম এই সেম এই জিনিসটাকে আমরা লিখতে পারি এ আই কমা আই, বা ডেল এ আই বাই এ এক্স টু দি পাওয়ার আই। এই গেল আমাদের ডাইভারজেন্সের বিষয়টাও। এবার সেম ভাবে এখানে আরেকটা অংশ আমাদের আসে, যখন আমরা এই আকারটা নিয়ে আসি তখন আমরা ক্রিস্টিফেলের প্রতীকের যে টার্মটা করছিলাম দ্বিতীয় শ্রেণীর, সেইটারই একটা টার্ম এখানে শর্ট টার্ম হিসেবে ব্যবহৃত হয়। তোমাদের মনে রাখার জন্য বা বোঝার সুবিধার্থে আমি এটাকে বুঝাচ্ছি যে এটাকে আমরা লিখতে পারি, মানে এ যে পাওয়ারটা থাকবে, আই মিন এর এইখানে যে পাওয়ারটা রয়েছে এই পাওয়ারটা উপরে হবে আর নিচে হবে, আর এইখানে একটা ভিন্ন মান হবে, আর সেই যে ভিন্ন মানটা সেটা আমরা এ টেন্সর দিয়ে বা এ ভেক্টর দিয়ে ইনটু অবস্থায় লিখে দেব। তাহলে আমরা লিখি এখানে আই, এখানে আই আর এখানে এস, তাহলে এখানে আমরা এ এস আর এসটা উপরে লিখলাম কারণ এখানেও এ আই এর উপরে আছে। এখন সেম ভাবে যদি আমরা এ আই না থেকে এ জে থাকতো তাকেও যদি আমরা এ জে এর সাপেক্ষে করতাম সেক্ষেত্রে আমাদের আসতো কি ডাইভারজেন্স, এটার প্রকাশটা হইতো এইভাবে, আর এখানে আসতো জে কমা জে, আর এখানে আসতো ডেল জে, আর নিচে হচ্ছে যাই এক্স টু দি পাওয়ার জে এর সাপেক্ষে এখানে প্লাস দিয়ে আমরা আরেকটা পদ লিখতাম, সেটা হচ্ছে গিয়ে তোমার কি এই যে জে, এই যে এখানে আবার এই যে প্রথমে আবার এখানে এক্সট্রা যে মানটা আনলাম সেটা, আর সেই মানটা আবার আমাদের এখানে গুণ হয়ে গেল। এখানে আমরা এস না দিয়ে আরও দিতে পারি, তাহলে আমাদের এখানেও আর দিতে হবে, এখানে আমরা এন দিতে পারি তাহলে আমাদের এখানেও এন দিতে হবে, এইভাবে আমাদের ওই মানটা চেঞ্জ হয়ে যে কোনো কিছু বসতে পারে। বুঝতে পারলা? গ্রাডিয়েন্ট গেল, ডাইভারজেন্স গেল, এইটা আমরা ডাইভারজেন্স করলাম কন্ট্রাভেরিয়েন্টের। এবার যদি আমরা কোভেরিয়েন্টের করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এবার আমরা এতক্ষণ আমরা এর উপরে মান লিখছি, মানে এ টু দি পাওয়ারে করেছি, এবার আমরা এর নিচে যাব, কারণ জানি কোভেরিয়েন্ট যখন হয় তখন মানটা নিচে হয়। তাহলে এখানে আমরা যদি নিচে করি সেক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে? তো কোভেরিয়েন্টের মান করব, কোভেরিয়েন্ট আমরা লিখি এভাবে, মান নিচে দেই। তো এইটা ডাইভারজেন্স নির্ণয় করার জন্য আমরা কি করব? ডাইভারজেন্স এ আই আমরা নির্ণয় করব, আর এইটার জন্য আমাদেরকে আনতে হবে জি আই কে,
আর এইখানে আসবে আমাদের এ আই কমা কে, আর হচ্ছে গিয়ে তোমার এইটুক তো আসলো। এবার আমাদের এই যে এ আই কমা কে, এইটাকেই জাস্ট আমরা ভাঙাবো। এ আই কমা কে কে আমাদের ভাঙালে পর যে পদটা আসে সেই পদটা এবার আমাদেরকে লিখতে হবে। জি আই কে তো জি আই কে এর জায়গায় থাকবে, আর এই এ আই কে কে আমরা ভাঙাতে পারি এইভাবে এক্স টু দি পাওয়ার কে, আর আমরা এখানে দিব হচ্ছে এইখানে আই, আর সরি এইখানে না, এইখানে আই, আর হচ্ছে গিয়ে তোমার এইখানে হচ্ছে যার সাপেক্ষে মানে কে, এই আই বামে যাবে আর এই কে ডানে যাবে, আর এইখানে আসবে এক্সট্রা মান। তো আমরা মানে এই এ আই কে কে, এ আই কমা যে কে, সেইটাকে আমরা এই মানটায় প্রকাশ করছি। কোনটায় বলতো? এই এ আই কে কে আমরা এই যে মানটা আছে এস আই কে এইভাবে প্রকাশ করছি। আই কে এইভাবে প্রকাশ করে আমাদের আসবে এখানে হচ্ছে গিয়ে এই পদটার সাথে এই পদটা মাইনাস আকারে থাকবে। ঠিক আছে, মানে এ আই কে কে আমরা এইভাবে আনলাম, আর এখানে সাথে এখন এক্সট্রা তো আমরা এক্সট্রা আনছি, এখন এসটাকে তো আবার আমাদের সরাইতে হবে না, তো এটা আমরা একটা ব্র্যাকেট দেব, আর এখানে হচ্ছে গিয়ে একটা মাইনাস সূত্রের, আর এইখানে আমরা যে এক্সট্রা বাড়তি আনছি সেই এক্সট্রাকে আমরা এখানে লিখে দেব, দেন আমাদের এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে দেব। মানে আমরা এই জি আই কে এর জায়গায় স্থির রইলো এই এ আই কে ভাঙাইলে পর এই যে টোটাল মানটা, এই টোটাল মানটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের যদি এই এ আই কে দিয়ে দেখাইলাম, এখন যদি এ জে থাকে, আমি আর একটা এক্সাম্পল স্বরূপ দেখাই দিলাম, এখানে যদি এ জে ডাইভারজেন্স নির্ণয় করতে হয়, মানে এ জে ডাইভারজেন্স আমরা নির্ণয় করি, তাহলে হয় গিয়া ডাইভ এ জে, এখানে জে কে, আর হচ্ছে গিয়ে এ জে কমা কে। এবার আমাদের এই জে কেটা, জে কের এক মিনিট উপরে ছিল, হ্যাঁ এখানে জে কেটা জে কের জায়গায় থাকবে, আর এইটাকে আমরা ভাঙিয়ে লিখবো কি বলতো, এ জে ভাগ কে এর সাপেক্ষে, আর মাইনাস দিয়ে এই এস নিলাম এক্সট্রা পদ, আর এই যে জেটা আছে সেটা বামে, আর যার সাপেক্ষে সেটা ডানে, আর এই যে এক্সট্রা পদটা নিলাম এইটাকে বাদ দেওয়ার জন্য এখানে লিখে দিলাম। বুঝতে পারলে? আশা করি এই পর্যন্ত বুঝতে সমস্যা নেই। এবার আমরা করব কার্ল। কার্ল করার জন্য আমরা এ আই এর যদি কার্ল বের করি, এ আই এর কার্ল নির্ণয় করো, আমরা কন্ট্রাভেরিয়েন্টও করতে পারি বা কোভেরিয়েন্ট, তো আমরা এই কোভেরিয়েন্ট থেকে করি। কোভেরিয়েন্টের কার্ল নির্ণয়ের জন্য আমাদেরকে লিখতে হবে সি ইউ আর এল কার্ল এ আই। তো এই কার্ল এ আই যে লিখলাম, এই কার্ল এ আই কে আমরা ভেঙে লিখবো এ আই কে একবার জে এর সাপেক্ষে মাইনাস দিয়ে, জে দিয়ে কমা দিয়ে আবার আই এর সাপেক্ষে। তো এইটা হলো গিয়া তোমার এ আই এর জন্য কার্ল নির্ণয়। এ আই এর জন্য কার্ল নির্ণয়ের জন্য মানে এইখানে যে জিনিসটা থাকবে সেইটাকে একবার জে এর সাপেক্ষে, আর যার সাপেক্ষে আমরা করলাম সেই সাপেক্ষটাকেই আবার যার এইখানে মানটা থাকে সেইটা দিয়ে সাপেক্ষ করে বিয়োগ দিয়ে দিতে হবে। এটা তোমরা যখন ম্যাথমেটিক্যাল টার্ম করব তখন আরো ক্লিয়ার হবে। এরপরে আমাদের বাকি রয়েছে আর একটা নিয়ম, এবার হচ্ছে ল্যাভলাজিয়ান। ল্যাভলাজিয়ানকে প্রকাশ করা হয় ডেল স্কয়ার পাই দিয়া। এখন আমরা জানি ডেল স্কয়ার পাইকে যদি এইভাবে লিখি, একটা ডেল আর হচ্ছে গিয়া এরকম, তাহলে এইভাবে লিখলে আমাদের এই মানটা আসে। তো এই যে ডেল স্কয়ার পাই রয়েছে, এই ডেল স্কয়ার সরি এটা হবে না, এই যে ডেল স্কয়ার পাই রয়েছে এটাকে আমরা লিখতে পারি ডাইভ গ্রাড পাইকে আমরা লিখতে পারি গ্রাডিয়েন্ট পাই। আবার এই গ্রাডিয়েন্ট পাইকে আমরা লিখতে পারি তোমার এই ডাইভের জায়গায় থাকলো গ্রাডিয়েন্ট পাইকে আমরা লিখতে পারি ডেল পাই। আবার এই ডেল পাইকেও আমরা ভাঙতে পারি, ডেল পাইকে আমরা লিখতে পারি পাই কমা আই দিয়ে, তাই না? তাহলে আমাদের কি হলো ডাইভারজেন্স পাই আই, এইটা হচ্ছে গিয়া ল্যাভলাজিয়ানের রূপ। আশা করি এইটুক তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে এইটা হচ্ছে গিয়ে পরিবর্তনের হার, ডেল হচ্ছে গিয়ে পরিবর্তনের হার।
এই ছিল আমাদের বেসিক আলোচনা। তো এই বেসিক আলোচনাটা আজকের মতো এখানেই আমরা শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে পূর্বের নিয়মেই খাতা কলমের মাধ্যমে বা বোর্ডে যদি কোনোটা করানোর দরকার মনে করি তাহলে বোর্ডের মাধ্যমে আমি তোমাদেরকে নেক্সট যে আমাদের এই চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল টার্ম এবং থিওরিজ গুলো রয়েছে, আর্টিকেলস রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর তোমরা যারা এখন পর্যন্ত আমাদের অনার্স ফাইনাল ইয়ারের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এর ফিজিক্স কেমিস্ট্রিরও আমাদের ক্লাস রয়েছে, আমাদের স্যার রয়েছে, সোহেল স্যার আমাদেরকে ফিজিক্স পড়ান, কেমিস্ট্রি পড়ান, এবং আমাদের একজন ম্যাডাম আছেন যিনি হচ্ছে গিয়ে কেমিস্ট্রি পড়ান অনার্সের ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত। তোমরা যারা সেই কোর্সগুলো পারচেজ করতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, বা আমাদের যে ইউটিউব চ্যানেলের বা তোমরা যে ফেসবুক দিয়ে যারা দেখছো তারা সেই ফেসবুক চ্যানেলের কমেন্ট বক্সে যোগাযোগ করো, সেখান থেকে আমরা তোমাদেরকে লিংক প্রোভাইড করে দেব আমাদের সাথে যোগাযোগ করার। আর যারা তোমাদের ছোট ভাই বোন আছে এইচএসসি এসএসসি লেভেলের, তাদের আইসিটি, ম্যাথ এবং সায়েন্সের ক্লাসগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করবে, তোমাদের সব ধরনের আপডেট দিয়ে দেওয়া হবে। তো বেস্ট অফ লাক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।